আজকের দরবারে রাজা গঙ্গাধর উপস্থিত হচ্ছেন। আমি আগেই বলেছি আমি রাজার পাঠ করতে পারবো না, আমার আজ 7টা দিন ধরে জ্বর। সেনাপতি আদেশ করেন মরাহাস। সেনাপতি, এ কি তুমি বললা আমি মরাহাস? হে থুক্কু মহারাজ। সেনাপতি, আমার রাজ্যের কি হাল? মহারাজ, নতুন পানি এসে তো আমার রাজ্য ডুবে গেছে গা। সেনাপতি, এ কি শোনালে রাজ্যের হাল? নতুন পানি এসে খেয়ে গেল মোল্লার বাল। এই রাজা মশাই, কি বালের কথা কোন আপনি? কোথায় গেল আমার কালা প্রহরী? আদেশ করুন মহারাজ, বন্দি করো এই দুষ্ট ছেলেকে। কি করেছে এই ছেলেটা মহারাজ? কালা পুকুরি, তুমি আমাকে প্রশ্ন করলা, এত বড় তোমার স্পর্ধা? আমার নাম হচ্ছে কালা প্রহরী, কি বলছে কালা পুকুরি? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকেই বলো বালের রাজা? না মহারাজ, আমাকে বলতেই হবে এই ছেলেটা কি করেছে। তুমি দেখো না কালা পুকুরি, ও আমাকে এই পাংখা দিয়ে বাড়ি মেরেছে। কি কয় রে বালের রাজা, মুখ রেখছে সামনে, সেরার বলে বালের দোষ। মহারাজ, আমি তো দড়ি আনি নাই, তাহলে দড়িটা আনি। ঠিক আছে, জলদি যাও। ঠিক আছে মহারাজ। কালা পুকুরি তো গেল, কখন যে আসবে সে? সেনাপতি, আমার মেয়ে ঢিলা খাতুনকে বিয়ে দেব, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ? সেনাপতি, তোমার তো সাহস কম নাই, তুমি বারে বারে আমাকে মরাহাস বলছো। কু মহারাজ, পালের বারে খালি ভুল হয়ে যায়। তুমি বারে বারে ভুল করছো, তোমাকে কি আমি পয়সা দিয়ে রাখি নাই? বাল দাও, এখনো 3 মাসের বাকি। ঠিক আছে সেনাপতি, আর 2 মাস পরে আমি দরমার টাকা দিয়ে দিব। ঠিক আছে, বলেন এখন কি সিদ্ধান্ত আপনি নিয়েছেন? আমার রাজ্যে ঘোষণা করে দাও, আমার মেয়ে ঢিলা খাতুনকে বিবাহ দিব। যে আমার রাজ্যে সবের থেকে বড় মিশা কথা বলে শোনাতে পারবে, তার সঙ্গে আমার মেয়ে ঢিলা খাতুনকে বিবাহ দিব। মহারাজ, এখনই আমি যাচ্ছি। ঢুল ঢুল ঢুলাই, আমার রাজ্যে রাজা গঙ্গাধরের মেয়ে ঢিলা খাতুনকে বিবাহ দেওয়া হইবে। সবচেয়ে রাজ্যের যে বড় মিশা কথা কয়ে শোনাতে পারবে, তাহার সঙ্গে ঢিলা খাতুনের বিবাহ দেওয়া হইবে। কাল সকাল 10টা বাজায় রাজা গঙ্গাধরের রাজপ্রাসাদে সবাই উপস্থিত থাকবেন। ঢুল ঢুল ঢুল। শুনুন শুনুন, আমাদের রাজা গঙ্গাধর রাজপ্রাসাদে উপস্থিত হচ্ছেন। জয় মহারাজের জয়। সেনাপতি, আদেশ করুন মহারাজ। রাজসভার কাজ শুরু করা যাক। মহারাজ, তোমাদের মধ্যে কে সবচেয়ে বড় মিশা কথা বলে শোনাতে পারবে রাজাকে? দাঁড়াও। ঠিক আছে সেনাপতি, আমি রাজা মশাইকে প্রথম মিথ্যা কথাটা বলে শোনাবো। তাহলে শোনাও দেখি তুমি তোমার মিথ্যা কথাটা। মন্ত্রী মহাশয়, আমি যখন চরে থেকে আসি, নাওয়ে আসছিলাম আমি, তো একটা বাঘে দেখি ব্রহ্মপুত্রের পানি খেয়ে শেষ দিয়েছে। তখন আমি নাও থেকে নেমে হেঁটে হেঁটে আপনার রাজপ্রাসাদে উপস্থিত হয়েছি। রাজামশাই, এটা কি বড় মিশা কথা না? না, বাঘে তো পানি খেতেই পারে, এটা তো খুব বড় মিশা কথা না। আর কে আছে? দাঁড়াও, আমি বলবো মন্ত্রী মশাই। বলো। মন্ত্রী মশাই, আমি রাজসভায় আসতে সময় দেখছি মরা গরু হেঁটে যেতে। রাজামশাই, এটা কি সবচেয়ে বড় মিশা কথা হয়নি? না, এটা মরা গরু হেঁটে যেতে পারে, এটা মিশা কথা হইতে পারে না। কি জানি গরুটার নামই মরা গরু ছিল। আর কে আছে? দাঁড়াও, আমি আছি মন্ত্রী মহাশয়। ঠিক আছে বলো, তাহলে তুমি শোনাও তোমার সবচেয়ে বড় মিথ্যা কথাটা। আমি রাজসভায় আসার সময় দেখলাম 4 জন মহিলা পুকুরিতে গোসল করতেছিল। আচরিত কথা, কেউ কেউ লগে কথা বলছিল না।
রাজামশাই, এটা কি বড় মিছা কথা হয় নাই? এটা বহুত বড় মিছা কথা বলে ফেলেছে। এক জায়গায় 4টা নারী মানুষ থাকা অবস্থায় তারা কথা বলবে না, এটা কোনদিন মিছা কথা হইতে পারে না। এটা বহুত বড় মিছা কথা বলেছে। মন্ত্রী মশাই, আজকে আমি ওই বালকের মুখে বহুত বড় মিছা কথা শুনেছি। আমার মেয়ে ঢিলা খাতুনের বিয়ার ব্যবস্থা করো। ঠিক আছে মরাহাস। আজকের মতো সভা এইখানে সমাপ্ত। মন্ত্রী মশাই, সবাইকে বলে দাও। ঠিক আছে মরাহাস, তাহলে আন্দার মহলে চলুন।